আল্লাহ যে বলছে পাথর আল্লাহর ভয়ে কাঁদে, সেই কান্না ঝর্ণা হয়ে নাম লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার ওয়া ইন্না মিনহা লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ। কোরআন শরীফে আছে, আল্লাহ বলছে বহু পাথর আছে এমন যেই পাথর আল্লাহর ভয়ে যখন লাফ দেয়, যখন উঠে পড়ে, তখন আল্লাহর ভয়ে ওই পাথর পাহাড়ের গা বেয়ে নিচে লামা ইয়াহবিতু, যেটা পড়ে যায় নিচে গড়াইয়া পড়ে, মিন খাশিয়াতিল্লাহ, তার ভয়ে। এই জন্য পাথরের গা বেয়ে যত পাথর পড়ে, পাহাড়ের গা বেয়ে, ঝর্ণার গা বেয়ে যত পাথর পড়ে, এরা প্রথমত তো কাঁদে, এরপরে আল্লাহর ভয়ে বেয়ে পড়ে। আল্লাহ কোরআনে বলছে, তার এক পাথর যদি ফাইটা যায়, ইন্না মিনহা লামা ইয়াশাক্কাকু, পাথর ফেটে যায়, ফায়াখরুজু মিনহুল মা। তো পাথর যদি আল্লাহর ভয়ে ফাইটা যায়, পাথর যদি আল্লাহর ভয়ে পাহাড় থেকে গড়িয়ে পড়ে, প্রিয় বন্ধু, এক মানুষ এত শক্ত কেমনে হয়? এক মানুষের দিল এত শক্ত কিভাবে হয় যে 30 বছর মিথ্যা বলে, 30 বছর সুদ খায়, 30 বছর ওজনে কম দেয়, প্রতিদিন নাচ গান দেখে, প্রতিদিন রঙিন টেলিভিশন চলে, প্রত্যেক দিন স্ত্রী বেপর্দা, প্রতিদিন ওজনে কম দেয়। আহা, এভাবে বুঝি মানুষ আল্লাহকে ভুলে যায়, এভাবে বুঝি মানুষ আখিরাত ভুলে যায়। তাইলে তার আর মুসলমানের বাকি থাকে কি? তোমরা অনেক ছেলে বাপ কোনোভাবেই বুঝতে চাও না, তোমাদের নিজের মনের ইচ্ছা, তোমাদের শাহওয়াত, তোমাদের ব্যক্তিগত কামনা বাসনা, তোমরা এর কাছে বন্দী হয়ে গেছো, নিজের হাতে তুলে নিছ। এটা সুস্থ স্বাভাবিক কোনো মানুষের কাজ না বাপ। নিজের হাতে তুলে নিছ। তোমার সাজ, তোমার চুল, তোমার জামা, তোমার পোশাক, তোমার হাসি, তোমার কান্না, তোমার আবেগ, তোমার অনুভূতি, তোমার হাঁটা, তোমার চলা, তোমার ঘুম, তোমার আহার, তোমার নিদ্রা, সবকিছু তুমি তোমার নিজের হাতে তুলে নিছো। যে আমার মনে যা চায়, ইউর লাইফ ইউর উইশ।